Oh God, I think I'm gonna be sick. Uh-oh, here we go again. 10, 9, 8, 7. Oh, fuck it, just play the tune. চা পর্ব শেষ করে যাবো রেডি। বেশ, গুড মর্নিং। গুড মর্নিং। তাড়াতাড়ি চলে এসো। আমি যাচ্ছি বাড়ি, আমি তাড়াতাড়ি আসবো। ঠিক আছে। টিফিন করবে নাকি? এসে এখানে টিফিন করবে নাকি? না, টিফিন করবো না। করবে না তো? না, একবারে আচ্ছা বেশ, নিয়ে এসে আমি ঠিক আছে। 10:30-11টার মধ্যেই ঘুরে যাবো। বেশ বেশ। আরে বাবারে, স্নান হয় নাই, 9:20 বেজে গেল। এই যে তোমরা চলে এসেছো। পূর্ণিমা, আজকে বুধবার, মেজাবু আছে, আর ভাইফোঁটা তো কালকে, আমাদের তো ভাইফোঁটা নেই। আজকে তো ভেবেছিলাম দিদির বাড়িতে খাবো, তা উল্টোটা হয়েছে আজকে। হ্যাঁ, ওর বাড়িতে কাজের লোক ঠোক আছে নাই, ওরা খাবে, মানে বুবাইদা খাবে আর পিসিমণি খাবে। ঠিক আছে, সেভাবে রান্না করো। তবে পিসিমণির তো চোখ অপারেশন হয়েছে, আজকে 6 দিন হয়ে গেল। যদি বেরোয় আসে ভালো, না হলে বুবাই খেয়ে খাবার নিয়ে চলে। Oh God, I think I'm gonna be sick. Uh-oh, here we go again. 10, 9, 8, 7. Oh, fuck it, just play the tune. পূর্ণিমা, আরে চশমাটা কই আমার? চশমাটা ওই তো আপনার বুকে। হ্যাঁ, ঠিক করে ভালো করে রান্না বান্না করো। ভাইফোঁটার আগের দিন দিদি খাবে বলেছে, দেখতে যায় শান্তিতে আছে। ভাগ্নে আসবে আমার, আমাদের এই ভাগ্নে। কলা দেবো? কলা, এই আপেলটা খারাপ ছিল নাকি? আপেল মৌসুমি দুটোই খারাপ। ওই জন্যই নিজে বেছে দিতে যায় না। বকুল থেকে বেছে ওই দোকানদারকে দিয়ে করা যায়। তুই দে, খারাপ দিলে দিবি, ভালো দিলে দিবি। তাহলে একটা কলা দাও। আমার ডাইনিংটা কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে না? সুপার ডাইনিং, নিশ্চিন্ত। উঁচু আছে। আমার ডাইনিংটা কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখানে কিছু রাখতে পারবো, যা সবজি পাতি বেশি হলো এই নিচে রাখলাম। হ্যাঁ, ফার্স্ট ক্লাস। এটা কাগজ দিয়ে সুন্দর করে প্যাকিং করে দেবে। একটা মোটা কাগজ নেবে, নিয়ে কাগজটা ফুটো করে দেবে, এই মাপে নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেবে, সেট হয়ে যাবে। পলিথিন লিখবে না, টাইটও থেকে যাবে। ঠিক করে কেটে নিবি গোল করে, নিয়ে সেট করে দেবে। ঠিক আছে, কাঠটা নষ্ট হবে না। ওষুধ? ও কি আগে সব ভুলে গেছি না। ওই যে ওই নতুন এসছে ওই প্যাকেটটা। মেজাবু চলে এলো নাকি? মাছ নিয়ে এসছো? কি মাছ পেলে? রুই, রুহি? হ্যাঁ, 1 কিলো সাইজের বই। রুহি লোকাল তো? আসার পথে নিলে অর্ধেকটা নেই রে। আবার অর্ধেকটা কেন, গোটাটাই নিলে না কেন? আমি বললাম তুই থাকবি। আরে আমি নাই থাকলে তোমরা থাকবে তো। ও আবার কতদিন দেখে বসে ঝামেলা। বেশ, ওই হয়ে যাবে তো। করো আর খাও। আর শোনো, সোম বুধ পূর্ণিমাকে বলে দিয়েছি, দুপুরে আমি না থাকলেও এখানেই খাবে, তাহলে পূর্ণিমারও খাওয়া হবে। দুজন মিলে রান্না বান্না করবে, পিকনিক বানাবে দুজন। ডিমের ঝোল, ভাত। ডিমের ঝোল কেন, মাছ নিয়ে আসবে, মাংস নিয়ে আসবে, চিকেন আছে, যেটা খেতে ইচ্ছা করবে, শরীর বুঝে। কিন্তু সে আবার সেই এক গাদা করে মেপে দিবি মেজাকে। না, মেপে খায় না, তুমি মেপে দেবে, নাহলে আমার আবার ম্যানেজার গিন্নির কাছে কৈফত দিতে হবে। না খেয়েও দিন কোনো অসুবিধা নেই। শরীরটা খারাপ করলে তো হবে না। 10 বছর থাকতে হবে নাকি? হ্যাঁ, 10 বছর থাকতে হবে তো। 10-12 বছর থাকে, ওই জন্যই খাবারটা হিসাব করে খেতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এই যে অনুকূল বাবু, আসুন আসুন। আপনার জন্য অপেক্ষা করছি তো। আপনি আসবেন, আপনি
এটা তো বলা মুশকিল, তবে বলা হচ্ছে আপনার জন্যই অপেক্ষা হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, দাও এসি রিমোটটা দাও, এসি রিমোটটা দাও। চাই, গরম গরম চাই। আজকাল বিস্কিট নেই, তার জন্য লেরোয়া দিয়েছি। দেখলাম বিদুবাবু দুটো আছে, ওর দুটো বিদুবাবু যা এখানে নামাবো না আর লেবো নাও। চাটা মধ্যে দিন জল 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 এই যে নামানো হয় আমার তো চাটা আচ্ছা ওটা নিয়ে নিচ্ছি আমি। আমার চাটা এত পুড়ে যাচ্ছে চিনিওয়ালা চিনিওয়ালা সব ত্যাগ করে দিচ্ছে, খাওয়া দাওয়া সব ত্যাগ করে খাওয়া দাওয়া সব ত্যাগ। কাকু একটা খান, জলটা জলটা কাকু জল দিয়েছি আমি এক বোতল। ঠিক আছে। কেমন? ফার্স্ট ক্লাস, এক্সিলেন্ট, তোমার সবকিছু এক্সিলেন্ট, আমার সবই এক্সিলেন্ট, তোমার অতিথি সেবা এক্সিলেন্ট, তাই একদম সবই তোমাদের কৃপায়, সবই আমাদের তোমাদের কৃপায়। সব উপরবেলা। আর ওই যে মুরব্বী আছে আমার মেয়া বাবু, ঘরে একটা মুরব্বী থাকা কত দরকার। তুমি এসছে, হ্যাঁ কেমন আছো সব? হ্যাঁ আমি একদম চাঙ্গা। এই যে দাদু ভাই, আজাও 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 আজাও। পূর্ণিমা, ওই যে দেখো পুচকু এসছে একটা। বসো বসো বসো। আমি গিয়েছিলাম ভোরবেলায়, রাত্রেবেলায় যেতে পারলাম না, ভোরে গিয়ে ভোরবেলা তখন তো ঘুমাচ্ছি। হ্যাঁ পুজো যাই। বসো 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 বসো। আয় আমাকে দেখ। কতগুলো দাদু দেখ। এটা না এটা লেরুয়া, আপনার জন্য। হ্যাঁ এই মায়ের পোশাক। ঠিক আছে ঠিক আছে। এসো এসো এসো। এই যে দাদু ভাই লাগিয়ে দেন, ঠেলে দাও আর খুলতে পারবো না। এই যে ক্যামেরায় হাই হাই বলো। এই যে হাই বলো, হাই বলো দাদু। ওই যে ওই ওরে বাবা রে। খাও মিথ্যি খাও। হ্যাঁ দাদু ভাই একটু মিথ্যি মুখ করতে হয়। বল মিষ্টি খাও। ভাগ্নে চলে এসছে, ভাগ্নের জন্য স্পেশাল চা হলো নাকি? হ্যাঁ তাহলে ভাগ্নের জন্যই আমার কপালে একটু করে মিল্ক টি জোটে, বুঝলে? এটা হচ্ছে আমার ভাগ্নে, বড় ভাগ্নে সুপ্রকাশ মজুমদার। হ্যাঁ আশা করছি 6টায় বেরো, 6টা থেকে 6টার মধ্যেই বেরিয়ে যাও। হ্যাঁ ওরা 36,000 সামথিং। আয় বাবা। আরে ভাগ্নে কি ব্যাপার? টাটা। এ কি তুমি? ও চলো, টাটা বাই বাই সি ইউ, টাটা বাই বাই সি ইউ, টাটা বাই বাই সি ইউ। কে আপু আছে? আপু মানে? আপু এই যে মোহন ভগতের ছেলে। ও হ্যাঁ আপু, হ্যাঁ 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 এই মাঝখানে রিং ঝিম করছো ওদের। হ্যাঁ হ্যাঁ পুরোটা। এই যে আপনি ফিরে আসুন, তারপরে একদিন হবে। টাটা। চলো না যাবো, খানা দানা সোনা হয়ে গেল। মায়ের খাবার নিয়ে নিয়েছ? টাইম হচ্ছে কি 1:20।
মামার টাইম ঠিক আছে, এই অতনুরা এলো বলে একটু লেট হলো। কলকাতা থেকে এসছে। কলকাতা থেকে। কোথায় থেকে? মামা বাড়ি কর বাড়ি, এই দিলীপ কর। ইয়ে আছে স্কুল বাগানে। এসো। হ্যাঁ, টাটা। দেখি যদি পারি মাকে বিকেলে একবার দেখা করে আসবো যদি সময় পাই। ঠিক আছে। প্রসাদ একটু প্রসাদ নিয়ে নিন কাকু। সমস্ত কিছু ফল সব মিষ্টি মিষ্টি সবার বড় মা, আবার গোটা পৃথিবীর লোকের বড় মা ও। সবারই বড়। তাকে পুরো এসে দেখি কি হলো আজকে রান্না? কচু, প্রচুর রান্না নাকি? লাউ লঙ্কা আছে নাকি? লাউ, কুমড়ো, কুমড়ো, কচু, মূলো। কুমড়ো, কচু, মূলো, এটা আলু টানা স্পেশাল অনেকদিন ধরে ঠিক মতো খাওয়া হয় না, ওদের 2 প্লেট করে আলু টানাটাকে বুঝতে পারো? হ্যাঁ বসে বসছি প্রসাদটা খেয়ে নিন, দিয়ে হাত দিয়ে বসবো। 5টা বাজলো, স্নান কমপ্লিট করলাম, আর এদিকে ম্যানেজার বউ চা বসিয়ে দিয়েছ? বানানো হয়ে গেছে ও বানানো হয়ে গেল, স্নানে ঢুকেছি আর তুমি হ্যাঁ একদম রেডি রেডি। চা খেয়ে নিই, তারপরে একটু তাড়াতাড়ি বেরোবো। আজকে তাড়াতাড়ি চলে আসবো, ব্যাগ গুছানোর ব্যাপার আছে, আর একটু দিদির বাড়িতে একবার গিয়ে দেখা করে আসি। এই মনবন্ধু দে, হ্যাঁ বেশ, আমি আসি। তুমি কি দেখছো ওদিকে? বেঁধে রেখেছে, বেঁধে এবারে নিয়ে যাবে, সাইকেলে চাপাবে। লাড্ডু 5,000 টাকা দাও, ওই পাড়ার চাঁদা লেখে রাখবে, পাড়ার চাঁদা লেখেছে কি নাই মনে হচ্ছে ভাবলে? মন্দিরে গেছে? রাতে কি রুটি না ভাত? রাতে হ্যাঁ কেন তুই খাবি নাকি? না আমি না করতে পারবো না। আবার তো করবি কেন? এখান থেকে পুরায় কি ভাত বললো যে সেদ্ধ ভাত করে নেবো, আর তা নাহলে এখানে গিয়ে রুটি নিয়ে আসবো। রাতে রুটি নিয়ে এলাম একটু। রুটি আর সবজি আছে, গুড় আছে। তাহলে আমি আবার পূর্ণিমাকে বললাম কি করতে? রিয়েলি করতে নাকি? না এই তো আসবে বলেছি, জিজ্ঞেস করে দিতে বলেছি। না না, আবার রাতে তো রুটি খেয়ে নেবো। রাতে তো আমি তো একটা দুটো রুটি খাই, ব্যাস। আর ও একটু ভাত খাই, বলেছিলাম একটু ভাত করে নিবো। তাহলে ঠিক আছে। ভাগ্নে দেখছি আবার যেতে হবে অতটা, হ্যাঁ ও দেখছি অতটা যেতে হবে। হ্যাঁ। আজকে এখান থেকে মুড়ি দিয়ে দেবো নাকি? হ্যাঁ, কি মুড়ি দিয়ে দেবো? তাহলে রাত্রেবেলায় ভাগ্নে খাবে না? সকাল সকাল গিয়ে রুটি নিয়ে চলে এলো। হ্যাঁ, দিয়ে রুটিটা নিয়ে চলে এলো। আমি ওই জন্য এলাম যে কি করবি, ভাগ্নে ভাত যাবে কি? করবে বলছিল যে, ওই বললো যে ভাত করে নেবো। আমি এখন আবার দেখছি রুটি নিয়ে এসে হাজির হয়েছি। বেশ ঠিক আছে। কালকে চলে আসবে তো? কালকে লোক তো আমি তো সকালবেলা বেরিয়ে যাবো। হ্যাঁ, কালকে সকালে আসবে। আসবে? হ্যাঁ, বেশ। উপোস টুপোস করেছে না, করে সব শরীর খারাপ হয়েছে। ঠিক আছে। বেশ চলি, টাটা। আবার সেই আসি, তারপরে আবার দেখা হবে। দীপাবলির পরে দেখা করে গেলাম, দেখি যাই গিয়ে স্ক্যান করে যদি অপারেশনের পজিশন থাকে করে দেবো, আর না হলে 4-5 দিনেই চলে আসবো। আর যদি অপারেশন হয় তাহলে তো 10-12 লাগবে। 10-12 দিন, 1 মাসের মাথায় আবার চেক আপ করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 7 দিন 1 মাস। তুমি করাও ঠিক আছে। এই না, আমার তো শ্বশুরকে ডাক্তারি করেছি। হ্যাঁ সে হবে না কেন? হ্যাঁ, শ্বশুরকে ডাক্তারি আসে। এই রেটিনা ডাক্তার।
তো এই 3টে টিম পুরস্কৃত হবে। প্রথম এখানে তোমরা একটু নামগুলো লিখে দাও। যীশু খ্রিস্ট নামের বানানটা থাকবে, বাংলায় লিখবে তো? হ্যাঁ, বুড়ির সঙ্গে দেখা করে তারপরে দেখলাম মন্দিরে গেলাম, চাঁদাটা দিলাম, দিয়ে তারপরে তো একবার চিরুকে দেখে এলাম, কদিন থাকবো না। শুরু হয় হাহাকার। অসুর সেনাপতি ত্রিলোক বিজয় করে ঋষিদের অত্যাচার ও দেবতাদের স্বর্গচ্যুত করে। তখন দেবতারা নিজেদের রক্ষার জন্য দেবতাদের স্তব শুরু। গান লাগিয়েছে, কালে হ্যাঁ তো ক্যা হুয়া তেরি বালে হ্যাঁ, পুরোনো গান কি নাচ ছিল হচ্ছে, হ্যাঁ, কালে হ্যাঁ তো ক্যা হুয়া তেরি বালে। রফিকে রফিকে 8:05 যায়, হ্যাঁ যা, ঠিক আছে, হ্যাঁ গুড নাইট, এসো গা, আমি থাকবো না রবিবার থেকে 10 দিন। বাস, তাহলে তো একই সঙ্গে ঢুকবো আমরা। দিয়ে অগ্রহায়ণ মাস শেষ হবে, শান্তি মেলার আগে আমরা যাবো। ভাইয়াবু, আছে তো 2-3 দিন তোমার একা হবে, একটুখানি আছে। হ্যাঁ যাই যাই হবে, এটাও ভরে দাও। ওই একটা রাংটার প্যাকেটে দাও, এই প্যাকেটে দিও না। এইটা রাখতে একটা এটাতে ভরে দেবো, এখানে রাখে দেবো। হ্যাঁ তাই হবে। পূর্ণিমা, ও হ্যাঁ, বের কর। মুনমুন চলে গেছে নাকি? গোছানোর পালা এবারে। 1, 2, 3, 4টে প্যান্ট, এই কটা গেঞ্জি নিয়েছি, এই একটা শার্ট নিলাম, আর একটা এই হাফ শার্ট নিয়েছি, একটা ফুল শার্ট নিলাম, ব্যাস। পূর্ণিমা, যে আমার খাবারটা দিয়ে দে, নিয়ে ওই ব্যাগে ওই জামা প্যান্টগুলো সব ভরে দাও অ্যাটাচিটাতে, নিয়ে চলে যাও। ম্যানেজার এখনো আসে নাই না? তোমার জিনিসগুলো আনলাম তো, ধূপকাঠি দিয়েছে? এই মরেছে রে, ধূপকাঠি বললাম ওকে, ধূপকাঠি আর মোমবাতি দিয়েছে তো। হ্যাঁ, কী বলছি, তাহলে ওই ব্যাগটা খোল ভালো করে, কই প্যাকেটটা কই? নাই নাই করলে হবে, সব দিয়েছে। কী হলো, নাই? না, শুধু ঢুকে থাকতে বলছে, তাকে না মিশিয়ে। হ্যাঁ মিন্টু, বলছি মোমবাতি আর ধূপকাঠি বের করেছো? ম্যানেজার নিয়েছে, ম্যানেজার বার করে একটা। কটা? দুটো করে রেখে দিই, দুটো ধরে ফিটে একটা শিখছে। হ্যাঁ, 10-12 দিন লাগতে পারে, আবার 5-7 দিনও হতে পারে, আবার 15 দিনও হতে পারে। 3টে করে দিই তাহলে। আর টাকা কত দিয়েছো? 30,000 দিয়েছি। ঠিক আছে। পূর্ণিমা ব্যাগ গুছিয়ে দিচ্ছে, আর এই যে আমার খাবারও বাড়া হয়ে গেছে। আর এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটাও শেষ করছি।